আজকে যে ভিডিওটা দেখতে চলেছো এমন গল্প তুমি আগে কখনো শোনোনি। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি, আমাদের একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, সুতরাং ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো না লাগলে ডিসলাইকের বাটন চাপো, কিন্তু কিছু তো একটা করো। এক ছোট্ট শহরের কোণে একটি পুরানো দোকান ছিল। দোকানটি দেখে ভাঙাচাঙ্গা মনে হলেও ভিতরে ছিল অজস্র জাদুঘরি জিনিসপত্র। একদিন ছোট্ট মেয়ে মায়া কৌতূহলী হয়ে দোকানটির ভিতরে ঢুকলো। তার চোখে ভরা ছিল বিস্ময় আর আগ্রহ অনেকটাই। মায়া দোকানের কোণে একটি পুরানো ল্যাম্প দেখতে পেল। ল্যাম্পটি সাধারণ মনে হলেও হালকা আলো ঝলমল করছিল। মায়া ল্যাম্পটি ঘষল। হাতে নিয়ে ঘষার পর হঠাৎ ল্যাম্প থেকে বের হলো একটি ছোট্ট হাস্যকর জাদুকর, যার পোশাকে রঙিন জ্যামিতিক প্যাটার্ন ঝলমল করছিল। জাদুকর বলল, আমি 3টি ইচ্ছা পূরণ করতে পারি, কিন্তু আমি তোমার হৃদয়কে ভালোভাবে জানবো। মায়া অবাক হয়ে তাকালো তার দিকে। তার প্রথম ইচ্ছায় মায়া বলল, আমি উড়তে চাই। জাদুকর হাত নেড়ে মায়া আকাশে উঠতে শুরু করলো। পাখিরা তার সঙ্গে খেললো। রঙিন মেঘের ওপর দিয়ে উড়ল মায়া। আকাশে উঠতে উঠতে মায়া দেখলো শহরের উপরে ছোট্ট জাদুকরি নদী এবং ঝর্ণা ঝলমল করছে। সে নদীর রঙিন পানি স্পর্শ করলো। দ্বিতীয় ইচ্ছায় মায়া চাইলো, আমি চাই আমার দাদা দাদির ছোটবেলার গ্রামে যেতে। জাদুকর তার শৈলে স্পর্শ করলো। হাত নাড়া দিতেই মায়া পেয়ে গেল এক সময় ভ্রমণের ক্ষমতা। মায়া গ্রামের ছোট্ট ঘরগুলো দেখলো, হাস্যকর বাচ্চাদের সঙ্গে খেললো আর গ্রামের মানুষদের গল্প শুনলো। সে দেখলো কত শান্তিপূর্ণ জীবন ছিল আগে। অনেক সুন্দর ও শান্তিপূর্ণ জীবন ছিল পুরাতন আমলে। গ্রামের মাঝখানে মায়া একটি পুরানো জাদুঘরি বাগান দেখলো। বাগানে রঙিন ফুল, ঝলমল করা লতাপাতা আর পাখিরা নাচছে। তৃতীয় ইচ্ছায় মায়া চাইলো নতুন বন্ধু পেতে, যাদের সঙ্গে সে সব সময় মজা করতে পারবে। জাদুকর তাকে দিল একটি কথা বলা বিড়াল, অর্থাৎ টকিং বিড়াল। মায়া এবং টকিং বিড়াল খেলা খেললো, হাস্যকর ছোট্ট প্রাণীদের সঙ্গে গল্প করলো আর বাগান জুড়ে রঙিন আলো ছড়ালো। মায়া আস্তে আস্তে বুঝলো আসল জাদু হলো সাহস, কল্পনা এবং বন্ধুত্ব। ইচ্ছার শক্তি নয়, বরং হৃদয়ের শক্তি। মায়া তার নিজ বাড়িতে ফিরল তার নতুন বন্ধুকে নিয়ে। জাদুকর বিদায় নিল আর সেই ল্যাম্পটি আবার সাধারণ হয়ে গেল। মায়ার চোখে ঝিলিক, হৃদয়ে আনন্দ আর নতুন বন্ধু, এই 3টি জিনিসই তার জীবনে সবচেয়ে বড় জাদু। মায়া জানলো জাদু সব সময় চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে থাকে।